ভোর থেকেই আকাশ কালো মেঘে ঢাকা। টিপটিপ বৃষ্টি পড়ছে নিরবধি। গ্রামের কাঁচা রাস্তা কাদায় ভরে গেছে। চারদিকে শুধু বৃষ্টির শব্দ আর ভিজে মাটির গন্ধ। এই বর্ষার দিনে যারা শহরে থাকে তারা হয়তো ছুটির আনন্দে ভাত ঘুম দেয়, কিন্তু গ্রামের গরিব ঘরে বৃষ্টি মানেই নতুন কষ্ট। রহিমের একটি ছোট্ট কুঁড়ে ঘর, বাঁশ খড়ের তড়ি দেওয়াল, টিনের ছাউনি থেকে মাঝে মাঝে পানি পড়ে। সংসারে 4 জন মানুষ, রহিম, তার স্ত্রী সেলিনা, ছেলে রুবেল আর মেয়ে মিতা। সকালে ঘুম ভাঙতেই বৃষ্টির টুপটাপ শব্দে ঘর ভরে উঠল। রুবেল খাট থেকে উঠে বলল, আম্মু, আজ তো বৃষ্টি পড়তেছে, তুমি দুপুরে পান্তা ভাত বানাইবা না? বাবা, রাতের ভাত আছে, পান্তা কইরা দিমু। বৃষ্টির দিনে পান্তা খাইতে অন্য রকম লাগে। মিতা পাশ থেকে গম্ভীর মুখে বলল, আম্মু, পান্তা তো ভালো লাগে, কিন্তু যদি মাছ পাইতাম, ইলিশ মাছ হলে তো মজা হইতো। হ্যাঁ আম্মু, ইলিশ ছাড়া বৃষ্টির দিনে পান্তা ভাতের কি মজা আছে। সেলিনা কিছুক্ষণ চুপ করে রইল। সংসারে ভাত তরকারি জোটানোই কষ্ট, সেখানে ইলিশ মাছ একরকম স্বপ্ন। সে মুখ নামিয়ে মন খারাপ করে বসে রইল। ঠিক তখনই রহিম ভিজা কাপড়ে ঘরে ঢুকল, চোখে ক্লান্তি আর মুখে কষ্টের ছাপ। কোথায় গেছিলে এত ভিজে ভিজে? হাটে গেছিলাম, ভাবছিলাম যদি কিছু কাজ পাই, কইরা দিলে কিছু টাকা আসে, কিন্তু বৃষ্টিতে কেউ ডাকল না। রুবেল একটু লাজুকভাবে বলল, আব্বা, আজ যদি ইলিশ মাছ আনতা, আমার খুব খাইতে ইচ্ছা করতেছে। আমিও খাইবো আব্বা, অনেক দিন মাছ খাই নাই। অনেক দিন ধরে ইলিশ মাছ খাইতে অনেক মন চায়। রহিম স্ত্রীর দিকে তাকালো, চোখে লজ্জা। ধীরে ধীরে বলল, মাছের দাম যে কত জানো, তবুও দেখি চেষ্টা করি। রহিম ছাতা ছাড়াই কাদা মারিয়ে হাঁটে গেল, মাথায় শুধু সন্তানের মুখ। প্রথম দোকানে দাঁড়িয়ে জিজ্ঞেস করল, ভাই, ইলিশ মাছের কেজি কত? এই সাইজটা 1000 টাকা। ইলিশ মাছের অনেক দাম ভাই, তোমাকে দেখে তো মনে হয় না এত দামি মাছ তুমি কিনতে পারবে। রহিম অবাক, তার পকেটে আছে মাত্র কয়েকশো টাকা। মাথা নাড়ল হতাশ হয়ে। দ্বিতীয় দোকানে গিয়ে বলল, ভাই, ছোট সাইজের ইলিশ নাই? একটু কমে? কমে চান? 800 টাকার কমে কিছু নাই। রহিম দীর্ঘশ্বাস ফেলল। আরও 2-3টা দোকানে ঘুরল, সবার একই কথা, দাম আকাশ ছোঁয়া। সে মনে মনে ভাবল, এই দামে আমি মাছ কিনতে পারবো না, বাচ্চাদের মুখে কিভাবে বলবো? বৃষ্টিতে ভিজে হতাশ হয়ে বাড়ি ফিরছিল রহিম। হঠাৎ গ্রামের রাস্তার ধারে এক লোককে দেখতে পেল। লোকটার সামনে ঝুড়িতে কয়েকটা ইলিশ মাছ। ভাই, মাছ লাগবে? শেষ কয়েকটা আছে। ভাই, দাম কত? বাজারে তো দাম অনেক, কিন্তু আমি আর নিতে পারি নাই। যদি চান এই দুটো 300 টাকায় দেন। রহিম থমকে দাঁড়ালো। বাজারে যেখানে 1000 টাকার ইলিশ, সেখানে মাত্র 300 টাকায় 2টা। ভাই, আল্লাহ আপনাকে ভালো করুক। আমার ছেলেমেয়েরা মাছ চাইছিল, কিন্তু বাজারে অনেক দাম, তাই কিনতে না পারায় হতাশ হয়ে বাড়ি ফিরে যাচ্ছিলাম। কিন্তু আপনার সাথে দেখা হয়ে আজ আমার ছেলেমেয়েদের জন্য মাছ কিনতে পারলাম। তাড়াতাড়ি টাকা বের করে মাছ কিনে নিল। মনে হচ্ছিল বুকের ভেতর থেকে ভার নেমে গেছে। রহিম ভিজে কাপড়ে মাছ হাতে ঘরে ঢুকল। আব্বা, মাছ মাছ কিনে আনছো আমাদের জন্য? ইলিশ মাছ আনছি। তুমি এই অবস্থায়ও মাছ আনতে পারলা? কইরা কত দিয়ে কিনলা? আল্লাহ রহমত করলেন, ফেরার পথে এক ভাই সস্তায় দিল, না হলে বাচ্চাদের মুখে কি বলতাম জানি না। আজ তো উৎসব হবে, অনেক দিন পরে আজ ইলিশ মাছ খাবো। আমি পান্তা খামো ইলিশ মাছ দিয়ে। সেলিনা আবেগে চোখ মুছল। মনে হলো আল্লাহ আজ তাদের ঘরে আশীর্বাদ পাঠিয়েছেন। সেলিনা তাড়াহুড়ো করে চুলা ধরালো। ভিজে কাঠে কষ্ট হলেও শেষ পর্যন্ত আগুন জ্বলে উঠল। তেলে মাছ ছাড়তেই সোঁদা গন্ধে ভরে গেল চারদিক। আব্বা, মাছের গন্ধ আসতাছে। আহা, গরম গরম ভাজা ইলিশ খাবো। রহিম হেসে 2 বাচ্চার খুশি দেখে মনে মনে বলল, এই হাসিই আমার সব পাওনা। দুপুরে খড়ের মাদুর পেতে বসে গেল 4 জন। একপাশে পান্তা ভাত, একপাশে কাঁচা লঙ্কা পেঁয়াজ, আর মাঝখানে সোনালি ভাজা ইলিশ। তাদের হাসি, খাওয়া আর গল্পে ঘর ভরে উঠল। বাইরে বৃষ্টি ঝরছে আর ভেতরে যেন উৎসব।